আজকে যদি সে জীবিত থাকতো তাহলে আমরা তার অবস্থান আরো সুদৃঢ় দেখতাম এবং দলের প্রয়োজনে যে কাজটুকু আমরা অনেকেই করতে পারতাম না সাহসের সাথে সেই কাজটুকু সেই পদক্ষেপ নিতে সে কখনো চিন্তা করতো না, দেরি করতো না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে এই রাজনীতি করতে গিয়ে একটা ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে তার অবস্থানকে সুদৃঢ় করেছিল। সে ছাত্র দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। এমন কোন গুরুত্বপূর্ণ পদ নাই যে পদে তিনি বর্ণাঢ্য রাজনীতির মধ্য দিয়ে নিজেকে সম্পৃক্ত করেন নাই। আজকের এই দিনে আমি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন, পরামর্শ দিবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশে আমরা সবাই মিলে আজকে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষ প্রয়োজন এই সময়ে যে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, তার অপেক্ষায় আমরা রয়েছি। তার জন্য আমরা দোয়া করছি। সবাই মিলেমিশে এই বাংলাদেশে ফ্যাসিস্টকে যেভাবে আমরা মোকাবেলা করেছিলাম, সামনের দিনগুলোতেও আমরা সুদৃঢ় ঐক্যের উপর ভর করে আমরা সবাই শুধু এই ফ্যাসিস্টটা এখন নতুন ভাবে দেশে এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র চলছে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সবাই সজাগ থাকবো, সতর্ক থাকবো। যেভাবে লড়েছিলাম সেভাবেই লড়ে যাব।